মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একদম নতুন একটা ব্লগ, আর এই ব্লগটাতে হতে চলেছে অনেক অনেক মস্তি। আর আজকের ব্লগটা না আজকেই শেষ হবে না, এটার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 7, 8ও আসতে পারে। তো ভিডিওটা পুরো দেখো। আর তোমরা ভাবছো কি এমন ব্লগ যে এতগুলো পার্ট আসবে? তো তোমাদের আগেই বলে দিই, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। আর আমরা এখান থেকে যেতে চলেছি একটা অন্য দেশে। তো আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারছো? নো, আমরা যাচ্ছি নেপালে। আর এই হচ্ছে আমার মাম্পা, আমি দুজনে চলে এসেছি একদম হাওড়া স্টেশনের কাছে। আর এখান থেকে আমরা যাবো অনেকজন একসাথে। তো আজকের ব্লগটা তাই জন্য খুবই ভালো হতে চলেছে, সবাই দেখো পুরো ভিডিওটা। আর এই দেখো স্টেশনের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। সব থেকে বড় কথা, আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরও অনেকজন যাচ্ছে, তোমরা দেখো খুব মজা লাগবে। আর এই স্টেশনে চলে এসেছি, অথচ এখন গিয়ে ওয়েট করতে হবে, কারণ আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে ট্রেন আসা। আর এই দেখো আমার মাম্পা, যে একদম মজায় মজায় এখন নেমে চলেছে। কত বড় একটা লাইন, এটা হচ্ছে জেনারেল লাইন। যারা মানে কাছাকাছি যাওয়ার থাকে আর কি, তাদের জন্য। তো লাইনটা আমি অল্প দেখেই শেষ করে দেবো, বাট লাইনটা এখানে শেষ হয়নি। লাইনটা প্রায় কম করে 6 থেকে 7 মিনিট লম্বা এমন করে চলতেই থাকছে। তো ব্যাপার না, আমি ফার্স্ট টাইম দেখছি, কারণ আমি খুব একটা লাইন দিতে যাবো না। ট্রেন চলে এসেছে, আর আমরা এখানে বসে ট্রেনে অপেক্ষা করছি। প্রচণ্ড তো তাই জন্য আমরা দুজন বসে পড়েছি। ট্রেন এসে গিয়েছে আর আমরা এবার ট্রেনে উঠবো, বাট দেখো কত ভিড়। তাই জন্য আমরা ওয়েট করছি, সবাই উঠে গেলে সবার লাস্টে উঠবো আমরা। আর এটা আমার ব্যাগ। আমরা ট্রেনে উঠে গিয়েছি, নিজেদের সিটও নিয়ে নিয়েছি। খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। আমরা যদিও খেয়েই বেরিয়েছিলাম, বাট 1-1.5 ঘন্টার রাস্তা জার্নি করে এসে হাওড়া স্টেশনে আবার খানিকটা করার পর ট্রেনে ওঠা। তো খিদে পেয়েছিল, আমরা উঠে গিয়েছি আমাদের রেডি আছে, আমাদের রেডি আছে, আমি একদম ভুলে গেছি, খেয়াল নেই। এবার আমরা নেপালে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো, ঠিক আছে? টাটা, বাই বাই। আমরা এখন নেমে গেছি রাক্সল স্টেশনে, আর আমরা এখন যাবো ট্রেনে করে। না, ট্রেন থেকে তো নামলাম, এবার আমরা যাবো নেপালে। তো তোমরা দেখো আমি যাচ্ছি আমার ব্যাগ নিয়ে, আর আমার মা পিছন পিছন আসছে আমার সাথে। আছে এই স্টেশনটার কোন দিক থেকে বড় স্টার্ট হবে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে লাইক জঙ্গল সাফারি, কাঠমান্ডুতে যাওয়া সব কিছু দেখাবো। আর এই দেখো, এখানে আমরা মিনি বাসে করে, মানে যেই ট্রাভেল বাসটাতে উঠবো সেখানটায় ওয়েট করছিলাম, আর ওই ঘোড়াগুলো ওখানে দাঁড়িয়েছিল। আর এই আমাদের ট্রাভেল বাস অনেকক্ষণ আগে আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে, আমরাই লেট করেছি আসতে এখানে। তো চলো, আর এই আমরা শুরু করে দিয়েছি আমাদের নেপাল। তোমরা অবশ্যই এনজয় করো, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না।
দেখতে চাইবো যেটা যে বাইক সেই দেখিয়ে দিল। আর এই দেখো সব থেকে এখানটায় ভালো লাগলো যে জিনিসটা, এখানে এখনও ঘোড়ার গাড়ি চলে, মানে আমাদের এখানে যেমন টোটো অটোতে করে যাতায়াত করা হয়, এখানে ঘোড়ার গাড়িটাও তেমন একটা জিনিস। এটা নতুন কিছু নয় যে অন্য কিছু চড়াবে, মানে ঘোড়ার গাড়িটা নতুনত্ব আমাদের মানে চললে বেশ ভালো লাগে, আনন্দ করি, কারণ প্রত্যেক দিনের জীবনে চলছে, তো এটা ওদের কাছে নতুনত্ব কিছু না। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আজকে আমরা চিটল্যান্ডে থাকবো। আর এইখানটার এই যে রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট না, রিসর্ট টাইপের এটা, তো এই ওপরের সেকেন্ড ফ্লোরে আমরা থাকবো। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা, এখানে আপাতত আমরা থাকবো আজকে আর কালকের জন্য। উপরে দিচ্ছে নাকি আর উপর থেকে ভিউটা ঠিক এমন লাগছিল, অপূর্ব সুন্দর একেবারে। আর ওই সামনেই দেখতে পাচ্ছি নদী, যেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম, ছোটোখাটোর উপরে একদম সাজানো গোছানো। এখানে আগেই আমরা ঢুকে পড়েছিলাম, এটা একটু পরে ভিডিও করেছি, ঢোকার মুখে করিনি ভিডিওটা। এসে স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপরে ভিডিওটা করা হচ্ছে। আর আমার মাম্পা ওদিকে মানে ঠিকঠাক বিছানা থেকে অগোছালো হয়ে আছে বলে তোমাদের দেখাচ্ছে, বিছানাটা ঠিক করে দিয়ে। আমি এটা বিছানাটা ভালো করি। তো সব কিছু কমপ্লিট করে এবার খাবার পালা, খুব জোরে খিদে পেয়েছে। তো টানা মানে একদিন বললে ভুল হবে, 1.5 থেকে 2 দিনের জার্নি করার পরে ভাত খাবো আমরা। তো এটা একটু নর্মাল খাবার ছিল এখন, হালকা তরকারি, হালকা ডাল, একটু আলু ভাজা টাইপের, ডিম সিদ্ধ ভাজা। সামনে একটা নদী মতন আছে, চলো তোমাদেরকে আমি সেখান থেকে ঘুরিয়ে আনি। এদিকে আয়। ওয়াও, এখান থেকে নামা যায় না, ওই দিক থেকে নামতে হবে। আমার হাত ধর। ওয়াও, দূরে একটা হাতি। তো এটা আমাদের প্রথম দিন আজকে নেপালে। আজকে সকালবেলা ট্রেন থেকে নেমেছিলাম রালৌক
স্টেশন, নামটা খুব আনকমন, আমি ফার্স্ট টাইম শুনলাম। তো নামার পরে ওখান থেকে একটা মিনি ট্রাভেল বাস যেগুলো হয়, সেই ট্রাভেল বাসে করে উঠে চলে এসেছি জঙ্গল সানসেট ক্যাম্প। জায়গার নাম জানি না, যেহেতু আমি নেপালি নই, নেপালে থাকিও না, বা এখানটাতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে সামনেই একটা নদী না হলে উপত্যকার হ্রদ টাইপের কিছু আছে, যেটা তোমাদের এখন দেখাচ্ছি। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই আমাদের কুচকুটা, ওয়াও। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই আমরা আপাতত থাকছি, কালকে সকালেই বেরিয়ে যাবো এখান থেকে। তো আজকেকার ভ্রমণ এতটাই। আজকে এবার রাতের বেলা খাবো দাবো ঘুমোবো ব্যাস, কারণ আমার আর শরীর চলছে না যে কোথাও অন্য জায়গায় ঘুরতে যাবো, বা যেখানে পার্কটার কাছে ঘোরার। এই দেখো কেমন করে ঘুমোচ্ছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা এখানে, আমাদের ওখানকার তুলনায় এখানে দুগুণ বেশি ঠান্ডা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের ভিডিও এতটাই, টাটা বাই বাই।